একটা বিষয় ছিল আমি পেয়েছি, সেটা হলো জিয়াউর রহমান হলো বাংলা পারতেন না, এটা বলেছেন। প্রথমত হলো আমি এই চিঠিটা অনেক আগে দেখেছি। এটা একটা চিঠি, ঠিক আছে? এটা আমি বগুড়া জেলা স্কুলে থাকা অবস্থায় কোনো একটা বইয়ের একটা সংরক্ষণশালা দেখেছিলাম, সেটা আবার পেয়েছি। এটা আমার তোলা ছবি না। তো এই ছবিতে জিয়াউর রহমানের নিজের হাতের লেখা আছে। এই হাতের লেখাতে আপনার হলো ইতি কমল, মানে হলো কমল মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই মনে হয় কমল নামে ছদ্মনামে লিখতেন, ডাক নাম। তারপরে এবং তার সন্তানের নাম একটা হলো কোকো নাম লিখা, আর হলো এটা কি কি লেখা, চিঠি লেখেন নাই। আচ্ছা, এত চিঠি লেখেন না, সেজন্য হঠাৎ চিঠি পেয়ে আশ্চর্য হয়ে উঠল, কিন্তু মামা হয়েছি। ঠিক আছে, এটা একটা চিঠির একটা নমুনা, যেটা তার বাংলা জ্ঞানের একটা বা বাংলা জানতেন বা এরকম একটা বিষয়। তারপরে আরেকটা আছে সাংগঠনিক, উনি একটা রাফ করেছিলেন, ওনার হাতের রাফ আছে, ঠিক আছে? সেই রাফের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুটা রাফ বলে যে উনি হলো বাংলা জানতেন না, এটা একদমই সঠিক না। বিষয়টা এরকম হতে পারে যে উনি প্রচুর ইংরেজি জানতেন এবং ইংরেজি বলতেন বেশি বেশি, এরকম হতে পারে, ঠিক আছে? এবং শুধু উনি না, সেনাবাহিনীর অনেক অফিসারই ভালো ইংরেজি পারে, কিন্তু ডালেময় ইংরেজি পারে, ঠিক আছে? তো ভালো মন্দ অনেকগুলো বিষয় এর ভিতরে আসছে, ঠিক আছে? কারোর পক্ষে বিপদ গেলে মাইন্ড করেন না, এগুলো দায় আমার না, এগুলো আমাদের হলো সূর্য সন্তান সিরাজ শিকদারের বিষয় তো আমরা সবাই জানি। সিরাজ শিকদারকে হত্যা করে হলো, সিরাজ শিকদারকে চট্টগ্রাম থেকে ধরে নিয়ে এসে শেখ মুজিব নিয়ে তার বাসায় নিয়ে যায়। সেইখানে সিরাজ শিকদারকে হাঁটু গেড়ে বসায় এবং সিরাজ শিকদারকে গুলি করে হলো শেখ কামাল। সেই গুলিটা লাগে হাতে, ঠিক আছে? সিরাজ শিকদার মরার পরে তার হাতে একটা গুলি লাগার চিহ্ন ছিল এবং এর পরবর্তীতে ওই গুলিবিদ্ধ সিরাজ শিকদারকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় নিয়ে যায় এবং রক্ষী বাহিনী পরবর্তীতে গুলি করে হত্যা করে। আমি নোটগুলো করছি আরও। আচ্ছা, শহীদুল জহির রায়হান, এটা গেল। কথা ও কাজে কোনো মুজিব ছিল না মুজিবের, এটা তো গণতন্ত্রের বক্তব্য দিচ্ছে কিন্তু স্বৈরতন্ত্র কায়েম করছে। মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ, আর মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা। আমি কিন্তু এটা বায়াসড মানে পড়ছি না, আমি যে রিভিউগুলো সেগুলো সবই নিয়ে আসতেছি যেভাবে উনি বলেছেন। ওনার বলা তো আমার দায় না। হাসিনা মানে রাগ করলেও, শেখ হাসিনা রাগ করলেও কিছু নাই, বেগম খালেদা রাগ, উনি বলছে এভাবে, তাই বললাম। তারপরে হলো মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। আচ্ছা, উনি কয়েকটা পয়েন্ট বলেছে, এর মধ্যে আমি আপনাদেরকে বলতেছি যে হ্যাঁ, মুজিবের মৃত্যুর পরে লাখো মানুষ রাস্তাঘাটে অন্দরে বন্দরে আনন্দ মিছিল বের করে, তাদেরকে আমরা ডেকে আনি নাই, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ধানমন্ডি ৩২-এর সামরিক অভ্যুত্থান। অর্থাৎ ধানমন্ডি ৩২ এটা কোনো হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল একটা সামরিক অভ্যুত্থান। এই সামরিক অভ্যুত্থান ব্যর্থ হলে, এই বিপ্লব ব্যর্থ হলে, এটা একটা বিপ্লব ছিল, এই বিপ্লব ব্যর্থ হলে বিপ্লবীদের অবস্থা কী হতো বলেন? এটা হলো একটা অবস্থা। এবং মিষ্টি বিতরণের মাধ্যমে এটা স্বীকৃতি দিয়েছিল জনগণ। এই আর কি মোটামুটি যতটুকু আমি পেয়েছি। এর মধ্যে আরও একটা রয়েছে, মুজিব মৃত্যুর পরে, হ্যাঁ আচ্ছা, সে সকল মুক্তিযোদ্ধা আলম আজকে বেশি একটা প্রোডাক্ট ছিল। বিভিন্ন বিষয়ে গবেষণা করছিলেন যে কিভাবে ভারত লুটপাট করলো, তারপরে আরও অনেকগুলো খারাপ বিষয়, দুর্নীতি সহ লুটপাট, অনেকগুলো বিষয় উনি একীভূত করে একটা ব্রিফিং করেছিলেন যে আমি কিছু বলতে চাই। জহির রায়হান বলেছিলেন। জহির রায়হানের এই আমি কিছু বলতে চাই, এটাই হলো মুজিব আতঙ্কিত হয় যে জহির রায়হান আসলে কি বলতে চায়। সেই আতঙ্ক সারা বাংলাদেশে ছড়ায় পড়ে, জহির রায়হান কি বলবে। কারণ বাংলাদেশের এই যুদ্ধের মেজর ফুটেজ, ভিডিও, বিভিন্ন এভিডেন্স, এগুলো জহির রায়হানের সংগ্রহ করা ছিল। সো এখানে মানে এমন কিছু অপ্রীতিকর ছিল যেটা শেখ মুজিবের যে দেবতুল্য সম্মান, ওইটা হয়তো বা ধসে পড়তো, যে কারণে জহির রায়হানকে কট দিয়ে ফেলে।